এই মাদারবোর্ডটি কিভাবে আমরা রিপেয়ার করলাম সেটা আমরা আজকে বিস্তারিত বর্ণনা করব। তো এই মাদারবোর্ডটির সমস্যা ছিল চালু হচ্ছিল না বা পাওয়ার নিচ্ছিল না। যখন আমরা 4 পিনের কানেক্টরটা এটিএক্স 4 পিনের কানেক্টরটা যে লাগাই তখন কিন্তু যে চালু হচ্ছিল না। এখন কিন্তু চালু। কিভাবে সার্ভিস করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো যারা সার্ভিসিংয়ের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এছাড়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই মাদারবোর্ডের একটি মাদারবোর্ড থেকে আমি বিআরএম সেকশনের মুসপেকটি আমি তুলে নিচ্ছি, অর্থাৎ যে আমাদের বিআরএম সেকশনের মেন মুসপেকটি তুলে নিচ্ছি। তো আশপাশে আপনারা নষ্ট মাদারবোর্ডগুলো রাখবেন, কেননা অনেকগুলো কম্পোনেন্ট বা আইসি আপনাদের লাগে। তো এটা নষ্ট মাদারবোর্ড। এখান থেকে আমি কিন্তু এই যে মুসপেকটা তুলে নিলাম। মুসপেকটা তোলার পরে এই মাদারবোর্ডে আমি লাগাবো। তো এই মাদারবোর্ডে এখন আমি লাগাবো। তো এটাতে সুন্দর করে এই মাদারবোর্ডে আমি যে মুসপেকটা তুললাম সেই মুসপেকটা লাগাবো। এই মুসপেকটা শর্ট থাকার কারণে আমাদের এটিএক্স 4 পিন যখন আমি লাগাচ্ছি তখন কিন্তু যে মাদারবোর্ড চালু হচ্ছে না, আর যখন আমি খোলাই দিলাম তখন কিন্তু চালু হচ্ছে। তো এইভাবে আমরা এই মাদারবোর্ডটা সার্ভিসিং করব। তো সুন্দর করে হিট দিচ্ছি এবং আশপাশ সুন্দরভাবে মুসপেকটি লাগাচ্ছি। তো লাগানোর পর দেখব যে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার আসে কি না। তো এই মুসপেকটি সুন্দরভাবে লাগাচ্ছি। তো যারা মুসপেকটি লাগানো শেষ, যারা আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা সরাসরি কাজগুলো করে থাকি। যে কোনো ল্যাপটপ, যে কোনো ডেস্কটপ মাদারবোর্ড আমরা সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস করে দেব। এবং এই মাদারবোর্ডের যে এখন যে মুসপেকটা চেক দেবো যে মুসপেকটা আবার গেট আর সোর্স শর্ট হয়ে আছে কিনা। যেহেতু আমাদের পিডাব্লিউএম আইসি চেঞ্জ করলাম, তো এখন শর্ট হওয়ার না কথা। তো দেখতে পাচ্ছি যে শর্ট নেই। তো এখন পুরো মাদারবোর্ডটা ওকে। এখন দেখা যাবে যে আমাদের 4 পিনের কানেক্টর দিলে হয়তো যে মাদারবোর্ডটা চালু হবে। তো এই যে মুসপেকটা লাগাইলাম, লাগানোর পরিশেষে এখন যে মাদারবোর্ডটাতে পাওয়ার দিয়ে দেবো। দেখবো যে আমরা কি যে আমাদের মাদারবোর্ডটা 4 পিনের কানেক্টর দিয়ে সার্ভিসিং যে কাজ হচ্ছে কিনা। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আপনারা কাজগুলো করে নিতে পারবেন। আমি 4 পিনের কানেক্টর নিয়ে দেখবো যে আমরা মাদারবোর্ডটা চালু হচ্ছে কিনা এবং প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা আইসি ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই আপনারা প্রসেসর লাগানোর আগে যে প্রসেসরের ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা সেটা লক্ষ্য করবেন, কেননা যখন আপনাদের প্রসেসরের ভোল্টেজের সমস্যা থাকবে তখন কিন্তু হঠাৎ করে আপনাদের মাদারবোর্ড কিন্তু শর্টও হতে পারে। তো সেই সূত্রে আমি প্রসেসর ছাড়াই কিন্তু লাগাচ্ছি। তো এখন পাওয়ার দিয়ে দেব, যে মাদারবোর্ডে সুন্দর করে পাওয়ার দেব। মাদারবোর্ডে সুন্দর করে পাওয়ার দিয়ে দেব। এই যে পাওয়ার দেব, পাওয়ার দেওয়ার পর আমি ভোল্টেজটা চেক করব যে প্রত্যেকটা ভোল্টেজ আমাদের ঠিকঠাক আছে কিনা। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তারা অবশ্যই আপনারা কাস্টমার যেহেতু আমাকে বলছে যে ঝিরঝির করে, তো এটা কি কারণে করে সেটাও আমি দেখতেছি। তো এখানে দেখতেছি ভোল্টেজ কম, অর্থাৎ যে আমাদের এলএমআইসিটির সমস্যা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ড চালু হয় আবার ডিসপ্লে দেয় আবার আসে না এই ধরনের, বা যে ঝিরঝির যে ডিসপ্লে দিলেও কিন্তু ঝিরঝির করে। তো এই ধরনের সমস্যা তো বুঝতে পারলাম। বুঝতে পারার পর এখন আমাকে যেহেতু আমাদের এলএমআইসিটির সমস্যা, সেই সূত্রে আমাকে এলএমআইসিটি চেঞ্জ করতে হবে। তো কাস্টমারের কথায় ভাষ্য মতে যে আমাকে যে মাদারবোর্ডটা পাঠাই দিয়েছে, সে বলতেছে যে ভাই মাঝে সাঝে ঝিরমির, যদি কখনো আগে পাওয়ার নিত ডিসপ্লেও দিত, মাঝে মাঝে ঝিরমির করতো। তো দেখতে পাচ্ছি তো আসলে কথা ঠিক, ভোল্টেজ কম দেখাচ্ছে, অর্থাৎ যে আমাদের এলএমআইসিটির সমস্যা। তো যারা আমাদের ল্যাব থেকে যারা সার্ভিসিং করবেন অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনারা আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো আমি এই যে সুন্দর করে আইসিটি হিট দিচ্ছি, হিট দিয়ে সুন্দর করে তুলে নেব এবং নতুন করে একটি এলএমআইসি লাগাবো। তো এটা সুন্দর করে পাওয়ার দিচ্ছি। তো এর ফাঁকে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা
ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করব এবং আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি এবং প্রতিনিয়ত আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করানো হয়। তো এই আইসিটি নষ্ট আছে, এলএমআইসিটি এখন তুলে নেব। তুলে নেওয়ার পর সেখানে একটি নতুন এলএমআইসি লাগাবো। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই যে তুলে নিলাম, এখন আমি নতুন একটা হচ্ছে এলএমআইসি লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাকে নতুন একটি এলএমআইসি লাগাইতে হবে। তো এই আইসিটি আমি সুন্দর করে লাগাবো 8 পিনের এলএমআইসি। তো এটা সুন্দর করে লাগিয়ে পুরো মাদারবোর্ডটা ওকে করব। তো অবশ্যই আমাদের যে ফেসবুক ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই তাদের জন্য অবশ্যই ছাড় রাখবো। যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন আমাদের ভিডিও দেখে, এবং অবশ্যই আমরা খুবই কম প্রাইজের মধ্যে তাদের হচ্ছে যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে দেব। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এখন সুন্দর করে একটি এলএমআইসি লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটা র্যাম প্রসেসর লাগিয়ে যে মাদারবোর্ডটা ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা। আর যেহেতু কাস্টমার নিয়ে আসছে তো সেই সূত্রে আমাকে এসএসডিও দিয়েছে, তার এসএসডি লাগিয়ে উইন্ডোজ চেক করে দেব এবং কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমরা চেক করব। তো আমরা যারা আমাদের স্থানীয় যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতে পারেন। এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন বা দেশের যে কোনো কিনার থেকে রয়েছেন তারা কুরিয়ার করে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সুন্দর করে আপনাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করে আপনাদের মাঝে আমরা এই মাদারবোর্ডগুলো আবার সুন্দর করে পাঠিয়ে দেব। তো আমি সুন্দর করে হচ্ছে যে মাদারবোর্ডের হচ্ছে যে সল্ডারিং করব। এখন আইসিটি সুন্দর করে সল্ডারিং করার জন্য চারপাশ এই যে আইসিটি সল্ডারিং করতেছি, চারপাশ সুন্দর করে সল্ডারিং করব। করার পর মাদারবোর্ডটি হচ্ছে যে পাওয়ার দিয়ে দেব। দেখব যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসতেছে কিনা বা পাওয়ার নিচ্ছে কিনা। তো এই ধরনের কাজগুলো আমরা সচরাচর করে থাকি। তো ল্যাপটপ ডেস্কটপ এই যে দেখতে পাচ্ছেন যে আইসিটি চেঞ্জ করলাম। এখন এই মাদারবোর্ডে সুন্দরভাবে লাগিয়ে এখন ডিসপ্লে ওকে দেখব। এই যে পাওয়ার টিকার করলাম, এখন দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। এসএসডিও লাগা আছে। তো এখন দেখব যে ওর নিজস্ব এসএসডি পাওয়ার দিয়ে দিলাম। এই যে এলইডি টিভিটি অন হয়ে গেছে, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা সার্ভিসের জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। এই যে ফুললি মাদারবোর্ড ওকে। তো অবশ্যই আজকে এ পর্যন্তই, আর আগামী দিনে আগামী সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।